হ্যাঁ, 15 এপ্রিল রাত্রে 1:30টার দিকে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার জন্য আসছে। তখন আমার হাজব্যান্ড হচ্ছে নারায়ণগঞ্জে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় না গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সভাপতি সেলিম মাহমুদ। তখন আইসা আমার হাজব্যান্ডে নিয়ে যাওয়ার পর আমি তো পিছিয়ে পিছিয়ে চলে গেলাম। পরে নিয়ে যাওয়ার পরে তো আসছি, আসার পরে দেখি আমার ছেলেরে তারা আপনার দুটা বাড়িও দিছে, দুই গালের মধ্যে দুটো চটকনা দিছে, দিয়ে তারা ঘর সাফ করে তারপরে তারা চলে যাওয়ার পরে তারপরে যাওয়ার পরে এই পর্যন্ত আমার যত আমার নেতারা আছে, আমার ইয়েরা আছে, সবাই এই নিউজটা জানানোর পরে তারা তো এই 16 তারিখ থেকে এই যে সংগ্রামে তারা নামছে তারা এই পর্যন্ত লড়াই করে গেছে, লড়াই করে আজকে 20 দিনের মাথায় সে সংগ্রাম করে লড়াই করে নিয়ে আসছে। সেজন্য আমি প্রথমত ধন্যবাদ জানাই আমার পার্টির সমস্ত নেতাদের, সমস্ত ভাইদের। তারপরে আমি সমস্ত শ্রমিক ভাইদেরও আমি জানাই যে আমার পক্ষ থেকে তারা একদিনের জন্য সংগ্রাম মিস দেয় নাই, মিছিল, মানববন্ধন কিচ্ছু মিস দেয় নাই। সেজন্য আমি আমার পক্ষ থেকে তাদের সবাইকে ধন্যবাদ জানাই যে তারা সংগ্রাম করছে বিদায়ী আজকে 20 দিনের মাথায় তারা নিয়ে আসতে পারছে তাদের শ্রমিক নেতাকে। আচ্ছা, আমার সাধারণ মানুষ হলে পারতাম না, কিন্তু আমরা তাদের এই হিসাবে তারা নিয়ে আসতে পারছে। এই জন্য আমি সমস্ত মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাই। না, একটা সেনাবাহিনীর কাছে তো অবশ্যই ক্যামেরা থাকবে না কেন? সে আমার কেচি গেট ভাঙছে, কেচি গেট ভাঙিয়া তারপর আমি গেটটা ভাঙিয়ে ফেলেছি, পরে আমি গেটটা খুলে দিছি, খুলে দেওয়ার পরে আমার ঘরে তারা দ্রুত আসছে, আইসাই আমার হাজবেন্ডকে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে আমার ছেলেরা মারছে। তাদের কাছে ভিডিও থাকবে না, থাকবে কাদের কাছে? আমাদের কাছে, সাধারণ মানুষের কাছে ভিডিও থাকবে? তারা কেন? অবশ্যই তারা আমার ছেলেরা মারছে, এটা আমরা মিথ্যা কথা কেন বলবো? অনুভূতি অনেক ভালো। একজন আসছে, ফিরে আসছে, যে এটাই অনেক 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 ধন্যবাদ সবাইকে। এটা তো আর অনুভূতি প্রকাশ করার আর আমার ভাষা নেই। জি, অনুভূতি অবশ্যই ভালো থাকবো, কারণ 20 দিন পর আপুকে পেয়েছি। এটা সম্ভব হয়েছে আমাদের আঙ্কেলের জন্য, শ্রমিক আঙ্কেল যারা আছে তাদের জন্যই। তারা প্রতিদিনই আন্দোলন মানববন্ধন যা আছে একদিনও মিস দেয় না তারা। আমার দেখা মতে তারা প্রতিনিয়ত আন্দোলন করছে, তার জন্য 20 দিনের মাথা আমরা পেয়েছি আমার আব্বুকে। তা না হলে সম্ভব ছিল না। তারপরে তার জন্য এটা অনুভূতি প্রকাশ করার মতো না, আসলে এটা অনুভূতি প্রকাশ করার মতো হয়ও না। সেনাবাহিনী মারে না, আমি কি মিথ্যা বলবো? এটা আমার কোনো লাভ আছে মিথ্যা বললে? এবং আমাদের পাশে আন্টি, সেও দেখছে আমাকে মারছে, যে তারা আহত পেয়েছে। যে লাঠিটা মারছে, আমার দাগও ছিল। রানের পাশে যে মারছে দাগও ছিল। আমাদের পাশে যে আন্টি গুলা ছিল, উপরে আন্টি ছিল, তারা পর্যন্ত দেখছে তার দাগ ছিল। তারা বলতেছে আমাদের ভিতরে ঢুকতে দেন, তারা ভিতরে ঢুকতেও জানে কোনো সেনাবাহিনী। এবং তারা আমাদের পিসি ভাঙার চেষ্টা করছে, আমি বাধা দিছি, তার জন্যই তারা মারছে। এবং আমাদের কি ওয়ার্ডরোব আমারই খুলবে, বলতেছে তুমি চাবি দাও। আমি তো, আমার আম্মু নাই, এখন রাত্রাতি শুরু করছে, আমি এই জায়গায় বাধা দিয়েছি, তার জন্য আমাকে মারছে, ভাবো মারছে। তারপর কি করছে, তারপর বলছে তোমার আব্বুর মোবাইল দাও। আমি বলছি ওইবার মোবাইল আপনার খুঁজে নেন। আমরা কয় তুমি বেদব, তোমার আমরা পরে দেখতেছি, তোমার আমার পরে দেখতেছি, দাও। এটা বললে তারা চলে গেছে। এখন আমার এই জায়গায় কোনো লাভ নেই মিথ্যা কথা বললা। এই রবিন ট্যাক্স লিমিটেডে শ্রমিকদের একটা ট্রেড ইউনিয়ন জমা দেয় প্রায় 2023 সালে। ট্রেড ইউনিয়ন জমা দেওয়ার পর থেকেই শ্রমিকদের অধিকার বঞ্চিত করার জন্য দীর্ঘদিন যাবৎ ওই ট্রেড ইউনিয়ন যিনি সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম, ওরা কখনো কমপ্লেক্স, কখনো রবিন ট্যাক্সে ওখানে শেষ পর্যন্ত ওরা বিভিন্ন অর্থের প্রবলন দেখায় এবং তাদের মোটা অঙ্কের টাকা দিব, বিদেশে লেখাপড়া করে দেবো, প্রয়োজন তাকে একটা বাড়ি করে দিব, এই ধরনের প্রবঞ্চনা তাকে দেখানোর পরও তাকে যখন ঘায়ল করতে পারে নাই, তখন তার অ্যাকাউন্টে আইনগত যে টাকা পান না সেই টাকাটা তারা ঢুকাই দেয়, কিন্তু তাকে আর চাকরিতে ঢুকায় না। এই থেকে তার বঞ্চিত করার জন্য, অর্থাৎ ট্রেড ইউনিয়ন অধিকার, অর্থাৎ শ্রম আইনের যে একটা অধিকার, বাংলাদেশের সংবিধানের যে অধিকার, আইএলও কনভেনশনের 87 এবং 98 যে অধিকারটুকু আছে, সেই অধিকারটুকু থেকে খর্ব করার জন্য তারা দীর্ঘদিন যাবৎ এই চেষ্টা করে চলতেছে। এর মধ্যে দিয়ে গত রোজার ঈদের সময় শ্রমিকরা যখন তাদের টিফিনের টাকা চাইলো, যে
60 টাকা দিতে হবে, মালিক কর্তৃপক্ষ সেখানে 45 টাকা, পরে 55 টাকা দেওয়ার সিদ্ধান্ত অনুযায়ী তারা কাজ করে থাকে। ওই যে 55 টাকা তারা নিল শ্রমিকরা তার অধিকার আদায় করে, সেইখান থেকে কোন শ্রমিকরা এই ধরনের কাজটা করছে তাদেরকে লিস্ট করে প্রায় 150 লোক শ্রমিক ছাঁটাই করার একটা চক্রান্ত নেয়। ঈদের মুহূর্তে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে শ্রমিকরা এখানে কাজ করে, যেহেতু ঈদে বাড়ি যাবে তখন শ্রমিকরা বাড়িতে চলে যায়। বাড়িতে আসার পর ওই শ্রমিকদের জন্য কাজ থেকে ঢুকে এবং তাদেরকে জোর করে বাইর করে দিতে চায়, তখন শ্রমিকরা তখন জিজ্ঞাসা করতে চায় যে কেন আমাদেরকে বাইর করে দিবেন। এক পর্যায়ে তর্কাতর্কির মধ্যে দিয়ে ওরা প্রথম দিন তারা কাজ করে, দ্বিতীয় দিন তারা কাজ করে নাই। এর মধ্যে শ্রমিকদেরকে সেনাবাহিনী ওই জায়গায় যায় এবং উপরে সমস্ত স্টাফরা গিয়ে উপর থেকে বোতলের ডিলা মারে। সেখানে সেখানে কিছু সেনাবাহিনী আহত হয়। ওই সেনাবাহিনী আহতকে কেন্দ্র করে শ্রমিকদের উপর ক্ষুব্ধ হয়। বাস্তবে মালিক পরিকল্পিতভাবে স্টাফ দ্বারা পরিচালিত হয়ে সেখানে বোতল ডিলা মারে, শ্রমিকরা ক্ষতিগ্রস্ত, শ্রমিকদেরকে উপর দোষারোপ করে এখন তখন এই সেনাবাহিনী শ্রমিকদের উপর লাঠিচার্জ করে। যখন এই লাঠিচার্জ করে মামলা হয় এবং গ্রেপ্তার করে শ্রমিকদের জন্য আমাদের কাছে আইনি সহায়তা নেওয়ার জন্য আসে, তখন এই শ্রমিকদের কাছে জিজ্ঞাসা করি কি ঘটনা, কিসের জন্য এই ঘটনা হলো। তখন তারা এই বৃত্তান্ত বলার পর এবং তাদেরকে গ্রেপ্তার করে, তখন আমাদের এই সংগঠনের পক্ষ থেকে শ্রমিকদের পক্ষ থেকে এবং শ্রমিকরা সেখানে মানববন্ধন করে প্রেস ক্লাবে, তখন এই শ্রমিক সীমা সহকারে যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিছে তাদেরকে গ্রেপ্তার করছে, তার মুক্তির দাবি এবং তাদের ট্রেড ইউনিয়নের রক্ষার জন্য তারা আন্দোলন সংগ্রাম করছে। এবং শ্রমিকদের উপর যে মিথ্যা মামলা দিয়েছে এবং 13 এক দ্বারা যখন কনটেক্সট একটা গন্ডল হয়েছে বা কোনো একটা ঘটনা ঘটে, কিন্তু সে রবিন ট্যাক্স সরকার অবৈধভাবে বন্ধ করছে, 13 এক দ্বারা সে যে বন্ধ করছে সেটা অবৈধ। সে অবৈধ বন্ধ কারখানা খুলে দেওয়া এবং শ্রমিকদের মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবিতে যখন সমাবেশ করি, তখনই এর ওই দিনকার পরের দিন রাত্রে আমার রাত্রে 1টার সময় আমাকে বাসায় আসে, কোনো কথা নাই বার্তা নাই, ঢুকে আমাকে বলে আপনি রেডি হন চলে যাবেন, আমাকে গ্রেপ্তার করে এখান থেকে নিয়ে যায় রূপগঞ্জ থানায়। এবং আজকে 20 দিন পরে আমি জেলখানা মুক্ত হয়ে আজকে আমি এই বাসায় পড়ছি। আমাদের পার্টি, আমাদের সংগঠনের নেতা কর্মীরা তারা তাদের অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে আজকের যে শ্রমিকদের বিজয়, শ্রমিকদেরকে প্রতারিত করে যারা যারা এই 74-এর বিশেষ ক্ষমতা আইনে আমাকে মামলা দিয়ে সেখানে আজকে 20 দিন আমাকে গ্রেপ্তার করে রেখেছে, এটা একটা কালাকানুন এবং এই আইন বাতিল করা হয়েছে। সেই বাতিল আইনে আমাকে যে রাখছে এটা একটা অবৈধ এবং সেই আইনে কখনোই আমাকে রাখতে পারে না এবং সেটা একটা অবৈধ আইনে আমাকে সত্যির অর্থে শ্রমিকের অধিকার থেকে বঞ্চিত করার জন্য এই ধরনের চক্রান্ত ষড়যন্ত্র করছে। এবং যে শ্রমিকদেরকে ছাঁটাই করে দেওয়া হয়েছে তাদের আইনগত প্রাপ্যমানা পরিশোধ করা হয় নাই এবং বর্তমানে যে শ্রমিকরা এখন কাজ করতেছে তাদেরকে আগে যে 110 পিস প্রোডাকশন দিলে এখন 140 পিস প্রোডাকশন তাদেরকে দিতে হচ্ছে, না দিলে তাদেরকে মামলা দিব, এই ধরনের করতেছে। অর্থাৎ যে শ্রমিকদেরকে ছাঁটাই করে দিছে ওদের যে মজুরি এর চেয়ে বেশি প্রোডাকশন করে দিয়েছে অল্প শ্রমিক দিয়া, এবং এই 300 শ্রমিক আজকে তারা আইনগত টাকা থেকে বঞ্চিত। এই বঞ্চিতের বিরুদ্ধে ন্যায়সঙ্গত সংগ্রামের জন্য আমি প্রতিনিয়ত আমার সংগঠন, আমাদের দল, আমরা এই সংগ্রাম করছি। অতীতে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে ন্যায়সঙ্গত সংগ্রামের জন্য প্রতিনিয়ত এই সংগ্রাম করে যাব, এই প্রতিশ্রুতি আমি রাখি। এবং আচ্ছা, মূলত যখন আমাকে প্যান্ট পড়তে বলছে আমি চলে গেছি, এরপরে আমার ছেলেকে তারা কি ধরনের আচরণ করছে সেটা আমি বাস্তবে দেখি নাই, তবে অযথা বলছে ওদেরকে থাবড় দিছে। তো আমার ছেলেকে আমরা একটা প্রগতিশীল রাজনীতি করে কখনো মিথ্যা শিক্ষা দিইনি, সে মিথ্যা কথা বলার প্রশ্নই আসে না। আমার ছেলে এই ধরনের কথা বলার পুরো প্রসেস ক্লাস 9-এ পড়ে এবং আমরা যেহেতু প্রগতিশীল রাজনীতি করি সেই রাজনীতির প্রেক্ষাপটে সবসময় একটা সত্যের শিক্ষা দেওয়ার চেষ্টা করি। কিন্তু সে আমার মোবাইল, আমার ওয়াইফের মোবাইল এবং আমার ছেলের মোবাইল সবাই তারা নিয়ে গেছে এবং সেই মোবাইলটা নিয়ে যাওয়ার পর আমার ছেলের একটা ছোট মানুষ, সে তার প্রতিদিন ক্লাস করতে হয়, সে তার মোবাইল নিব কেন? সেই জায়গা থেকে সে বলছে আমার মোবাইল কেন নিবেন, এবং সে যা নিয়ে যাচ্ছে আমাকে, সে তারা নিয়ে কি করবে না করবে এবং কোনো অরেড নাই, কোনো কিছু নাই, অযথা আমাকে নিয়ে গেছে, সেই জন্য ওর ছেলে প্রশ্ন করছে কেন নিবেন। তো সেই জায়গা থেকে আমার ছেলের উপর যে আক্রমণ করছে, একটা ছোট শিশু তার উপর যে এই ধরনের আক্রমণ করছে, সেটা একটা নেকটার জন্য কাজ করছে। তাদেরও ছেলে সন্তান আছে, আমি মনে করবো যে এটা শুধু আমার সন্তানের উপর না, সমস্ত সন্তানের উপর এই আঘাতটা করছে। এই আঘাতটা আমি কখনোই এটাকে এটা সঠিকভাবে সঠিক দৃষ্টিভঙ্গিতে আমি নিলাম না। প্রথমত আমাকে যে গ্রেপ্তার করছে কোনো আইনি প্রক্রিয়া গ্রেপ্তার করে নাই। আর সেনাবাহিনী যদি মনে করতো যে হ্যাঁ আপনি আমার কোনো বিষয় যদি তার সন্দেহ আমাকে ফোন করলে আমি যেতে পারতাম, কিন্তু আমাকে যে শৃঙ্খেল করে এখান থেকে গ্রেপ্তার করে নিয়ে গেছে
এটা এই সমাজের মানুষ এবং এই ফতুল্লাবাসীও সঠিকভাবে এটা নেয়নি।